আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় এনএসি মিডিয়ার দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ আপনাদের সাথে শেয়ার করব একটি অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠানের কথা, যা আপনারা সকলেই জানেন। বন্যা দুর্গতদের জন্য যে তহবিল সংগ্রহ করেছিলেন এবং ত্রাণ বিতরণ করেছেন, সেরকম একটি সুন্দর প্রতিষ্ঠানের কথা আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত ভালো লাগবে আপনাদের, আমার বিশ্বাস। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন শেখ আহমদুল্লাহ পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশন। এবারের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আস্থাও অর্জন করেছেন সংগঠনটি। দেশ বিদেশ থেকে অনেকেই অনুদান পাঠিয়েছেন এখানে। সবাই নিজের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়েছেন, তবে একজন সর্বোচ্চ 20 লাখ টাকারও বেশি অনুদান দিয়েছেন বলে জানা গেছে। এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, পথ চলার শুরু থেকে আমরা চেয়েছি আস সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক। আল্লাহর শুকরিয়া যে ধীরে ধীরে তা গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে। তিনি আরো বলেন, এবারের বন্যায় 12 দিনে 15 লক্ষাধিক মানুষ মোবাইল ব্যাংকিং এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিয়েছেন। দাতাদের এই বিশাল সংখ্যাই প্রমাণ করে আস সুন্নাহ ফাউন্ডেশনের মূল প্রাণশক্তি কারা। উল্লেখ্য যে সাধারণ ব্যাংকিং চ্যানেল এবং নগদ প্রদান এটার অন্তর্ভুক্ত নয়। তিনি আরো বলেন, সাধারণ একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুদানে ফাউন্ডেশনের কোনো প্রকল্প পরিচালিত হয় না। এবারের বন্যায় সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ ছিল 20,56,000 টাকা। বন্যায় আমাদের মোট তহবিলের তুলনায় সংখ্যাটা খুবই ক্ষুদ্র, অর্থাৎ লক্ষ লক্ষ সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমাদের অনেক বড় তহবিল গঠিত হয়েছে। তিনি বলেন, 1 টাকা থেকে শুরু করে 20,56,000 টাকা এক একজন দান করেছেন। শেখ আহমদুল্লাহ তার পোস্টে বলেন, গণমানুষের প্রতিষ্ঠান হিসেবে আস সুন্নাহ ফাউন্ডেশন আরো সামনের দিকে এগিয়ে যাক। আপনাদের ভালোবাসায় সিক্ত হোক। মহান রবের কাছে এটাই প্রার্থনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।